পাহাড়ের সৌন্দর্য সব ঋতুতেই সুন্দর, কিন্তু বর্ষায় তখন পাহাড় যেন আরও একটু বেশি জীবন্ত হয়ে ওঠে। চারপাশে ঘন কুয়াশা, বৃষ্টি ভেজা রাস্তা, পাইন গাছের ফাঁক দিয়ে মেঘের আনাগোনা, আর পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণার শব্দ। এই দার্জিলিংকে হয়তো রোদেলা দিনে অনেকেই চেনেন, কিন্তু আজ আমরা দেখব এক অন্য দার্জিলিং, বর্ষার দার্জিলিং, যেখানে মেঘ এসে মিশে যায় পাহাড়ের গায়ে, বৃষ্টি ধুয়ে দেয় শহরের প্রতিটা রাস্তা, আর প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে তোলে গোটা পাহাড়কে। তাহলে চলুন আর দেরি না করে হারিয়ে যাই মেঘ, বৃষ্টি আর পাহাড়ের এই অপূর্ব গল্পে। ওয়েলকাম টু মনসুন দার্জিলিং উইথ ট্রাভেলার স্পিনঅফ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। আর আজকের ডেটটা বলে রাখি, আজকেই হচ্ছে 15 আগস্ট, আর আজকে হচ্ছে 80th ইন্ডিপেন্ডেন্স ডে, মানে 80তম আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিয়ার। কিছু বিপ্লবীদের কথা সামনে উঠে এসছে, কিছু বিপ্লবীদের কথা সেইভাবে ইতিহাসের পাতায় উল্লেখ নেই, কিন্তু সবাই বিপ্লবী, এনারা রক্ত ছড়িয়েছেন বলেই আজকে আমরা স্বাধীন ভারতে এভাবে বিচরণ করতে পারছি। যাই হোক, আজকে আমাদের গন্তব্যর কথা বলে দিই। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং। অতি পরিচিত জায়গা, আর বছরে যেন 2-3 বার না গেলে ঠিক জমে না। আর এবারে আমরা যাচ্ছি যে বর্ষাকালে, মানে আজকে আগস্ট মাস, আমরা বুঝতেই পারছো ভরা বর্ষার সময় দার্জিলিং কেমন লাগে আমি আগে কোনো দিন দেখিনি। দার্জিলিং বর্ষার সময় কেমন দেখতে লাগে, তাই জন্য আমরা বর্ষাকালে ডিসাইড করলাম একবার দার্জিলিং কেমন লাগে দেখে আসি। তো চলো, আমাদের ট্রেন আজকে হচ্ছে 12343 আপ দার্জিলিং মেল, আর আমাদের আজকে জার্নি হতে চলেছে AC 3 টায়ারে। চলো তোমরা দেখতে থাকো বর্ষাকালে দার্জিলিং কেমন হয়, তোমাদের কিন্তু সব কিছু ঘুরে দেখাবো। দার্জিলিংয়ে গিয়ে তোমাদের সব কিছু, ওয়েদার থেকে শুরু করে ঠান্ডা কেমন, সব কিছু কিন্তু শেয়ার করবো, দেখতে থাকো। ট্রেনে উঠেই ভাবলাম ডিনারটা সেরে নিই, তাই বার করে ফেললাম বাড়ি থেকে করে আনা গরম গরম পরোটা আর আলুর দম, আর করে ফেললাম পেট পুজো। রাতের ডিনারের পর একটু আড্ডা দিতে দিতেই ক্রস করে ফেললাম দক্ষিণেশ্বর স্টেশন। তারপর আর কি, রাতের দিকে তো তেমন কিছু দেখারও থাকে না, বেড রেডি করে পাড়ি দিলাম ঘুমের দেশে। যদিও ট্রেনে আমার তেমন ঘুম হয় না, এই সমস্যাটা আর কার কার আছে কমেন্টে জানিও কিন্তু। গুড নাইট, এই যে গুড নাইট বলে দে। গুড নাইট, গুড নাইট। দেখতে দেখতেই সকাল হয়ে গেল, আর আমাদের ট্রেন একদম রাইট টাইমে পৌঁছে দিল নিউ জলপাইগুড়িতে। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম NGP রেলওয়ে স্টেশন। আর আজকে হচ্ছে 16ই আগস্ট, আর 629 কিলোমিটার, 537 কিলোমিটার কমপ্লিট করে আমাদের এই দার্জিলিং মেল কিন্তু এসে পৌঁছে গেল একদম রাইট টাইমে। আর আমাদের বাইরেই কিন্তু গাড়ি ওয়েট করছে। চলো, আমাদের আগে থেকেই গাড়ি বলা ছিল, গিয়ে তোমাদের সব ডিটেলস শেয়ার করছি, কত ভাড়া নিল এখন এই আগস্ট মাসে দার্জিলিং আমাদের পৌঁছোতে, আর ক্যাব ড্রাইভার যে আছে তার নাম্বারও আমি শেয়ার করে দেবো তোমাদের স্ক্রিনে। চলো আগে বেরোনো যাক। এই আজকে আমাদের সারথি হচ্ছে মারুতি ব্যালেনো, আর আমাদের সারথি হচ্ছে আমাদের পাপ্পুদা, নিয়ে যাবে আজকে। তোমাদের সব কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দেবো পাপ্পুদার। সব গাড়িতে উঠি, আগে লাগেজ তুলছে পাপ্পুদা, সব কিছু শেয়ার করে দিচ্ছি। শুরু হলো আমাদের পাহাড়ের পথে যাত্রা। বর্ষার ভেজা সবুজে চারপাশটা যেন নতুন করে সেজেছে, আর হঠাৎ মেঘের ফাঁক দিয়ে চোখে পড়ল প্রথম পাহাড়। সেই এক ঝলকেই মনটা বলে উঠল, এই তো এতদিন পর আবার তোমার কাছে ফিরলাম। বন্ধুরা, এই হচ্ছে পাপ্পুদা, তোমাদের সাথে আলাপ তো করিয়ে দিয়েছি। এবার আমি জাস্ট কটা কোয়েশ্চেন জিজ্ঞেস করিনি, তোমরাও জেনে নাও পাপ্পুদার থেকে যে কীরকম কী রেটস চলছে এখন। আমরা আগস্ট মাসে এসেছি যেহেতু, আর কোথায় কোথায় পাপ্পুদা গাড়ি দিতে পারে, তোমরা এসে ঘুরতে পারো, সেটা জিজ্ঞেস করে নেবো।
ভাড়া বলতে এখন ছোটো গাড়ির ভাড়া তো নর্মালি আমি 2500 টাকা নিই। আচ্ছা। আর রাস্তায় দুটো পয়েন্ট আছে, ওটা দেখিয়ে দিই। কি পয়েন্ট আছে দাদা? ওয়াটারফল একটা, আর একটা আই লাভ কার্শিয়াং লেখা। আচ্ছা। আর বড় গাড়ির ভাড়া মোটামুটি ওই 3500 টাকার মতো অফ সিজনে। আচ্ছা। সিজনে 4500, 5000 অব্দিও যায়। আর ছোটো গাড়ির ভাড়া সিজনে নর্মালি 3000 টাকা তো থাকেই। আচ্ছা, বড় গাড়ি তুমি মানে কি গাড়ি দিতাও যখন বড় গাড়ি আমার কাছে কোনো সময় ইনোভা থাকে, কোনো সময় জাইলো থাকে, বা কোনো সময় টাটা সুমোও থাকে। আচ্ছা। এবার কারো যদি ডিমান্ড থাকে কি ইনোভাই লাগবে বলে, তাহলে ইনোভার ভাড়াটা মোটামুটি ওই 4500-5000 টাকা পড়ে, কারণ ইনোভা গাড়ির খরচাটা একটু বেশি তো। আচ্ছা। লাক্সারি গাড়ি। আচ্ছা। আর যদি বলে সুমো লাগবে, তাহলে টাটা সুমো মোটামুটি ওই 3.5-4-এর মধ্যে হয়ে যায় সিজনে। আর অফ সিজনে তো 3-3.5-এর মধ্যে হয়ে যায়। আচ্ছা, তো দাদা তুমি গাড়ি কোথায় দাও, মানে কোথায় তুমি ঘোরাও, মানে ডুয়ার্স থেকে শুরু করে কোথায়? আমার গাড়ির সার্ভিস দিয়ে হলো ডুয়ার্স, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, এই কটা জায়গায় দিই। আচ্ছা। আর গ্যাংটকের ওদিকটায়? গ্যাংটকের দিকে শুধু ড্রপ পিক আপ দিই। ওদিকে সাইড সিন আমাদের অ্যালাউ নেই, আমাদের যেহেতু WB গাড়ি না, ওয়েস্ট বেঙ্গল গাড়ি, তো ওয়েস্ট বেঙ্গল গাড়ি ওখানে অ্যালাউ নেই সাইড সিনে। সিকিম নাম্বার গাড়িতে সাইড সিন করতে পারে। আর যারা অফবিট করতে আসবে, যারা অফবিট করতে আসলে আমাদের ড্রপ পিক আপ সার্ভিস আছে। অফবিটেও আমাদের শিলিগুড়ি যেহেতু ড্রাইভার তো আমরা, তো শিলিগুড়ি বাগডোগরা সাইডের ড্রাইভাররা ওখানে সাইড সিন করতে পারে না, যেহেতু পাহাড়ের ড্রাইভারেরও ওদেরও ফ্যামিলি আছে, রোজি রুটির ব্যাপার না। তো ওর জন্য আমরা ওখানে সাইড সিন করি না, করতে পারি বাট করি না, কারণ ঝামেলা হয়। এবার ট্যুরিস্ট নিয়ে যাবো, তারপর ওখানে একটা ঝামেলা ফেসে যাবে, এটা তো উচিত না। তো ওর জন্য আমরা অফবিটে সাইড সিন করি না, ড্রপ পিক আপের জন্য গাড়ি দিই। আচ্ছা। আর যারা ভিডিওটা দেখছে, তোমার নাম্বারটা দিয়ে দাও, বলে দাও, স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি, তাও তুমি বলে দাও যে কোন নম্বরে কন্ট্যাক্ট করলে তোমাকে পাওয়া যাবে, কন্ট্যাক্ট করে আসতে পারবে। তাহলে আমার একটাই নাম্বার, 8101328385। আমার নাম পাপ্পু শেখ। বর্ষাকালে দার্জিলিং এসে অনেকে জিজ্ঞেস করে দার্জিলিংয়ে বর্ষাকালে কি দেখার আছে, মানে সব তো চারদিকে মেঘে ঢাকা, ক্লাউডি, ফগি ওয়েদার, কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় না। তো দেখা যায় আমরা যেটা দেখতে পাচ্ছি, বা তোমরাও যেটা শুনতে পাচ্ছ হয়তো, তো দেখাচ্ছি তোমাদেরকে। কেমন লাগছে বল দার্জিলিংয়ের ওয়াটারফল? দার্জিলিংয়ের ওয়াটারফলস বর্ষায় না আসলে বোঝা যাবে না, কারণ শীতের সময় কিছু থাকে না, গরমকালে মোটামুটি থাকে, কিন্তু বর্ষাকালে এই যে সবুজ মেঘ আর এই ওয়াটারফলসের যে একটা মেলবন্ধন, এটা অসাধারণ। এটা চোখে না দেখলে বিশ্বাস হবে না। বর্ষায় রোহিণী ওয়াটারফলের কুলকুলু ঝর্ণার আওয়াজ অনুভব করে মেঘের বুক চিরে পাহাড়ি রাস্তা ধরে পৌঁছলাম কার্শিয়াংয়ের কোনো এক নাম না জানা ভিউ পয়েন্টে। রোহিণী ওয়াটারফল দেখে আর একটা ভিউ পয়েন্ট আমরা এসেছি, এখানে লেখা আছে আই লাভ কার্শিয়ং। আর এইখান থেকে আমি বলে দিচ্ছি, এখানে হয়তো এখন কিছু ভিউ দেখা যাচ্ছে না, এই যে পুরোই সাদা দেখতে পাচ্ছ, এই পুরো সাদা, কিন্তু এইটা যদি কুয়াশা না থাকতো নিচে কিন্তু শিলিগুড়ি শহরের একটা ভিউ দেখা যেত, এইখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যেত। কিন্তু এখন যেহেতু কুয়াশাচ্ছন্ন, তার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো শ্রেয়া এখানে ভিডিও কল করছে মাকে।
পুরো যেন মনে হচ্ছে মেঘ পুরো একদম শরীরের মধ্যে দিয়ে ভেসে ভেসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ফার্স্টে জায়গাটা কেমন বল? ব্রেকফাস্টের জায়গাটা তো মানে এক কথায় হচ্ছে মানে দুর্ধর্ষ। এক কথায় বলতে গেলে দুর্ধর্ষ, অনেক কথা জিজ্ঞেস করলে অনেকগুলো অ্যাডজেক্টিভ চলে আসবে, এটাই হচ্ছে বিষয়। জায়গাটার নাম বলে দিই, জায়গাটার নাম হচ্ছে 8 মাইল বলে জায়গাটা। রেস্টুরেন্টের বাইরেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওতে তোমরা দেখে নাও। পাশ দিয়েই চলে গেছে সেই ঐতিহাসিক দার্জিলিংয়ের টয় ট্রেন লাইন। এই টয় ট্রেন লাইন এখান দিয়ে চলে গেছে, আর আমাদের এই পাশেই হচ্ছে এই রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্ট থেকে একটা ব্রেথ টেকিং ভিউজ পাওয়া যাচ্ছে। সেই ভিউজটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখন আর একবার দেখিয়ে দিই। আস্তে আস্তে মেঘগুলো কেমন, মেঘের খেলাটা দেখো খালি তোমরা, এ দেখো মেঘ ভেসে ভেসে উড়ে উড়ে যাচ্ছে, ভেসে বেড়াচ্ছে পুরো মেঘগুলো। আর এই ওপরটাও দারুণ লাগছে। ও মোমো, গরম গরম ধোয়া ওঠা মোমো, ধোয়া উঠছে। দার্জিলিংয়ে এসছি, মোমো খাবো না তাই কখনো হয়? সেই স্বাদ, সেই সেই। জমিয়ে মোমো তো হলো, তার সাথে একটু দার্জিলিং টি হবে না? জমে ক্ষীর, পারফরমেন্স চৌচির। দার্জিলিং টিটা না হলে মানে কমপ্লিট হবে না, কমপ্লিট হবে না। হ্যাঁ, কমপ্লিট হবে। পাহাড়ি মোমোর স্বাদ আর দার্জিলিং টি এর উষ্ণতার সঙ্গে নিয়ে সবুজে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, টয় ট্রেনের লাইন আর কুয়াশা ভেদ করে দেখা সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই আমাদের রুম, ওয়ান্ডারউডস বুটিক হোটেলের রুম নাম্বার 301। আচ্ছা, ঢুকেই প্রথমে যেটা চোখে পড়ছে, এদিকে দেখো ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে একটা, খুব সুন্দর দেখতে একটা ইলেকট্রিক কেটেল। তার সাথে এমনি নর্মাল জলের বোতল দিয়েছে, কোনো রকম মিনারেল মানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নেই। এইখানে টিভি, ওপরে দুটো স্পটলাইট, এইখানে একটা হিউজ মিরার, তার ওপরে দুটো স্পটলাইট। এখানে ওই একটা কুইন সাইজের বেড, দুজন মোটামুটি ভালো করে শুতে পারবে, তিনজন হবে বলে মনে হয় না। দু সাইডে বেড ল্যাম্প রয়েছে, আর এখানে তো লাগেজ রাখার সিস্টেম, এখানে লাগেজ রাখতে পারবে। এইখানে হচ্ছে একটা বসার জায়গা, আর এইটা হচ্ছে পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। এই যে ভিউ কিন্তু খুব একটা কিছু নেই, এইটা একটা পুরনো টেলিফোন এক্সচেঞ্জ বিল্ডিং। আর এখান থেকে যদি ভিউ বলি, এইরকম একটা মাউন্টেন ভিউ পাওয়া যাচ্ছে, মানে সিটি ভিউ। এদিক থেকেও যদি দেখাই, এই যে এরকম একটা সিটি ভিউ পাওয়া যাচ্ছে। নিচে ওই রাস্তার দিকে রাইট হ্যান্ড সাইডে গেলেই হচ্ছে ম্যাল রোড, মানে কেভিন টেরাসের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে। এই হচ্ছে ওভারঅল রুম। এদিক থেকেও একবার দেখিয়ে দিই, এই। আর বাথরুমটা একটু দেখিয়ে দিই একবার ঝট করে। বাথরুম, গিজার তো অবশ্যই থাকবে, দার্জিলিং বলে কথা। বেসিন, এখানে একটা সেভিং মিরর রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে ওই যেটা করে মানুষ সকালবেলা উঠে। আর এখানে তো ওই নর্মাল দিয়েছে, এখানে একটা এয়ার ফ্রেশনারও দেওয়া রয়েছে, এখানে শ্যাম্পু, শাওয়ার জেল, স্কিন ময়েশ্চারাইজার সবই দেওয়া রয়েছে। আর এখানে দুটো টাওয়াল দেওয়া রয়েছে এক্সস্ট ফ্যানের সাথে। এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে, লাইকটা টিপে দিতে হবে, আর অবশ্য করেই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের ভিডিওটা কেমন লাগছে। ততক্ষণে আমরা
একটু ফ্রেশ হয়ে নিয়ে এই বর্ষাকালে তোমরা দার্জিলিং আসবে কিনা সেই সব ডিটেলস কিন্তু থাকছে এই ভিডিওতে। আচ্ছা, আমরা মলের দিকে আগে যাওয়ার আগে এখন মোটামুটি 1টা বাজে, তো আমরা কুঙ্গাতে খেতে এসেছিলাম, ওই যে কুঙ্গাতে খেতে এসেছিলাম, বাট কুঙ্গা এখন বন্ধ। তো আমরা ডেকেবাজে খাচ্ছি। এটা হচ্ছে ঠিক যে ডেকলিন আছে, ডেকলিন হোটেল, এই যে ডেকলিন হোটেলের নিচে, হোটেল লুনার তার নিচে একদম এই যে ডেকাবাস রেস্টুরেন্ট। এইখানে আমরা আজকে খাবার ট্রাই করবো, আগে কোনো দিন খাইনি। তো দেখা যাক ভেতরে ঢুকে কী মেনু আছে আর কীরকম খাওয়া দাওয়া, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখো। এই ডেকেবাস থেকে খেয়ে বেরোলাম আর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে, যেটার জন্য এসেছিলাম আমরা মনসুন দার্জিলিং এনজয় করতে এসেছিলাম। এইবার মনে হচ্ছে আসল মনসুন দার্জিলিং, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই তোমাদের, তোমরা অবশ্যই আসতে পারো। বৃষ্টি কোনো সময় কেমন ওয়েদারটা বলো তো, এই বৃষ্টি হচ্ছে তো এই 5-2-3 মিনিটের বাদেই আবার বৃষ্টি ছেলে গিয়ে আবার রোদ উঠে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এরম ভাবে মানে কোথা থেকে মেঘ চলে আসবে, কোথা থেকে রোদ উঠে যাবে নিজেরাই বুঝতে পারবে। তোমরা জাস্ট মানে এনজয় করবে। আর দেখছো আমি টি শার্ট পরেই ঘুরছি, জ্যাকেট পরে ঘোরার দরকার নেই। আর খুব ওয়েদারটা একদম সুদিং ওয়েদার, তোমরা খুব ভালো এনজয় করবে। আর ডেকেবাস থেকে যেটা খেলাম, আমরা প্রত্যেকবার কুঙ্গা থেকে খাই, এবার কুঙ্গা বন্ধ ছিল, এবার ডেকেবাস থেকে গেলাম। কিন্তু ডেকেবাসের খাবার আমরা কি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম চিকেন থুপকা নিয়েছিলাম, একটা ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম। অসাধারণ করেছিল, দুর্দান্ত, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। তো আমি রিকমেন্ড করবো, যেমন কুঙ্গাকেও রেকমেন্ড করি, ডেকেবাসকেও রেকমেন্ড করবো। এবার থেকে তোমরা আসলে কুঙ্গায় না ট্রাই করে একবার ডেকেবাসে ট্রাই করো। আর অগাস্টে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম নিশ্চিন্তে দার্জিলিং আসো। খাওয়া দাওয়ার পরে একটু আইসক্রিম না হলে হয়। কেভিন টার্স থেকে মিক্স আইসক্রিম নিয়ে নিয়েছি 80 টাকা দিয়ে, মানে দুটো 80 টাকা আর কি। এই যে দেখো, দারুণ না দেখতে আইসক্রিমটা? তোমাদেরও খেতে ইচ্ছা করছে? কেভিন টার্সে পাওয়া যায়, যদি ট্রাই করতে যাও কেভিন টার্স থেকে কিনতে পারো। এ বাবা, মুখে লেগে গেছে। এই সেই আইকনিক জায়গা যেখানে সবাই ছবি তোলার জন্য পাগল, এই হোপ গ্লেনারিজ। দেখো সবাই ছবি তুলছে। আর তার অপোজিটেই আমরা কদিন আগেই এসেছিলাম ডিসেম্বর মাসে, আমাদের ফেভারিট হোটেল ক্যানোপি বুটিক হোটেল। এই যে দারুণ এক্সপিরিয়েন্স। তোমরা যারা ক্যানোপি বুটিক হোটেলের রিভিউ দেখতে চাও, আমি ক্যানোপি বুটিক হোটেলের ভিডিও আমার কাছে রয়েছে, দার্জিলিংয়ের এই হোটেলের দার্জিলিংয়ের ভিডিও রয়েছে, তোমরা চেক আউট করতে পারো। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, এই দাস স্টুডিওসের একদম অপোজিটে। গুড ইভিনিং বন্ধুরা, আর আমরা রেস্ট ফেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি এই দার্জিলিং ম্যালের উদ্দেশ্যেই। তোমরা বলবে বারবার ম্যালে যাচ্ছি কেন? কারণ দেখো, বর্ষার ওয়েদারে, মনসুন ওয়েদারে দার্জিলিংয়ের এটাই এনজয় করার টাইম। ঘোরো, খাওয়া দাওয়া করো, এটা করতেই আমরা এসেছি। পায়ে হেঁটে ঘোরো, খাওয়া দাওয়া করো। আমরা কোনো সাইট সিন বা কোথাও কিছু করবো না, ওইগুলো সব আমরা আগে করে নিয়েছি। জাস্ট এখন আমরা এনজয় করতে এসেছি এখানে, দার্জিলিংয়ের এই আবহাওয়া অ্যাটমসফিয়ার এনজয় করতে এসেছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্লেনারিজে বেকারি আইটেম ট্রাই করতে। তো চলো ওখানে গিয়ে বেকারির আইটেম আমরা কিছু ট্রাই করব, সেগুলো তোমাদের সাথে মিস করবো না। তো সেটাই আমরা যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করব, দেখাবো। চলো, এই আমাদের চলে এসছে, এটা কি চিজ পাই না? এটা চিজ পাই, দুটো ক্রোশো। এই ক্রোশোটা একটু আলাদা, এটা কি ক্রোশো? এটা হোল হুইট ক্রোশো এটা। আচ্ছা, আপাতত এইটা আমরা বিকালে আজকে ট্রাই করছি।
অ্যাটমসফিয়ারটাই দারুণ, হ্যাঁ এখানে দেখো তো ভালো। এবার আমরা এখন যাচ্ছি হচ্ছে চক বাজারের দিকে। চক বাজারের ওখানে এখানে ওপরে না আগে স্ট্রিট ফুড বসতো, মানে ধরো চিকেন মোমো, তারপরে চিকেন ফ্রাই, এইরম ধরনের স্ট্রিট ফুড আগে বসতো দার্জিলিংয়ের এই ম্যাল রোডে, বাট সেইটা এখন চক বাজারে চলে গেছে। তা আমরা চক বাজারের দিকে যাচ্ছি। মহাকাল রেস্টুরেন্টের সাইড দিয়ে এসে পদ্মা রেস্টুরেন্টের পাশ দিয়ে যে গলিটা নিচের দিকে নেমে গেছে সেটাই চক বাজারের দিকে চলে গেছে, আমরা সেই দিকেই যাচ্ছি। বেশ অনেকখানি নেমে এলাম নিচের দিকে। এবার মানে যদি এইখান দিয়ে উঠতে হয় মানে বেশ অনেকখানি চড়াই আছে, মানে চক বাজারে যেখানে আমরা যেতে চাইছি, মানে আমরা খুঁজে পাইনি এখনও জায়গাটা, তো যদি যেতে হয় অনেকখানি বেশ মানে হেঁটে উঠতে হবে ওপরের দিকে। চলো দেখাচ্ছি তোমাদের সাথে, সবই শেয়ার করছি। চারদিকে মানে বিশাল বড় মার্কেট, জামা কাপড় সব কিছু রয়েছে, জুতো, অনেক বড় মার্কেট। এই চক বাজার থেকে মানে মেন মার্কেট যেখানে বসেছিল ওইখান থেকে বেরিয়ে একটা মেন রোডে পড়েছি। এখানেও দু সাইডে পুরো মার্কেট বসে রয়েছে, আর সামনে দেখতে পাচ্ছি মনে হয় স্ট্রিট ফুড আছে। চলো দেখা যাক গিয়ে। যে স্ট্রিট ফুডটা আমরা ম্যাল রোডে দেখতাম আগে বসতো, সেই স্ট্রিট ফুডটা এখন এইখানে বসছে। এই সেই স্ট্রিট ফুড এইখানে, এই যে দেখো চাউমিন, চিকেন ড্রামস্টিক, এই যে চিকেন ড্রামস্টিক, চাউমিন এখানেও রয়েছে। স্ট্রিট ফুড বানিয়ে দিচ্ছে একদম টাটকা টাটকা, মোমো, বার্গার কি না নেই, চাউমিন সবই রয়েছে, এগ রোল, অনেক কিছু রয়েছে। প্লাস এখানে কাঁচা মার্কেট, কাঁচা বাজারও রয়েছে, মাছ মাংসর দোকান। আর সামনে দেখছি সুমিটেল জেবি পার্ক হোটেল অ্যান্ড ব্যাঙ্কোয়েট। এই যে এইটা হচ্ছে চিকেন লেগ আর এটা হচ্ছে চিকেন উইংস, এরকম ফ্রাই করে দেবে। প্লাস ওখানে চাউমিনও রয়েছে, এগ রোলও রয়েছে, আর এখানে মনে হয় চিলি চিকেনের সরঞ্জাম রয়েছে। চিকেনের লেগ তো কেনা হলো বটে, ফ্রাইড লেগ, তার সাথে সাথে চড়াই উঠতে গিয়ে দেখো ও জুতো ছিঁড়ে গেছে, শ্রেয়ার ভীষণ প্রিয় জুতো ছিঁড়ে গেছে। এতটা চড়াই উঠতে হয়েছে আমাদের, শর্টকাট দিয়ে উঠে আমরা এসছি এই মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই নিচে দিয়ে উঠে এলাম এইখান থেকে, রাস্তাটা পুরোটা দেখাতে পারিনি কিন্তু ভালো চড়াই ছিল। এখন আমাদের ওই ওপরে গিয়ে আমাদের হোটেলে যেতে হবে। তুই তো বলেছিলিস লেগ খাবো লেগ খাবো, আমি কি বলেছিলাম? লেগ খেতে গিয়ে জুতো ছিঁড়ে গেছে। আমার লেগের অবস্থা খারাপ হয়ে গেছে। চিকেনের লেগকে লোভ দেখিয়েছিলিস, তাই চিকেন অভিশাপ দিয়ে আমার লেগটা 12টা বাজিয়ে দিয়েছে, আমার জুতোটা। গুড মর্নিং সবাইকে, এই মনসুন দার্জিলিং ম্যাজিকে সবাইকে ওয়েলকাম আরও একবার। গুড মর্নিং। তোমরা দেখেছিলে আগের দিন রাত্রিবেলা আমরা ওই ছটি ছিঁড়ে গেছিলো, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। আমরা এসে আমাদের কাপ নুডলস ছিল, কাপ নুডলস খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা আবার বেরিয়েছি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মহাকাল টেম্পল দর্শন করতে। আজকে খুব সুন্দর একটা দিন, কী দিন সেটা শ্রেয়া বলে দেবে। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, আর তার উপর আজকে নাগপঞ্চমীও আছে। তো আজকে এখানে আছি যখন, মহাকাল মন্দিরটা দর্শন করতেই হবে। তো চলো মহাকাল মন্দির আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, এখান থেকে লাগবে ওই মিনিট 10-15 মতো লাগবে। আমরা হেঁটে যাচ্ছি মেন রোড দিয়ে, গিয়ে মহাকাল মন্দিরে যাব। চলো। কী যে ভালো লাগছে এই ওয়েদারটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। সবাই তো ক্লিয়ার ওয়েদার চায়, যে ক্লিয়ার ওয়েদারে দার্জিলিং বা এই পাহাড়ি ওয়েদারে ক্লিয়ারে এসে কাঞ্চনজঙ্ঘা ভিউ এনজয় করব। আমি একবার বলছি, এই মনসুনে একবার তোমরা এই পাহাড়ে দার্জিলিংয়ে এসে দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই।
পুরো সিনারিটাই পাল্টে গেছে। আর এত রোমান্টিক ওয়েদার না এই দার্জিলিং এ এখন, মানে যারা নতুন নতুন বিয়ে করেছো তারা হ্যাঁ। আসো, নতুন নতুন প্রেম করছো আসো, হ্যাঁ খুব ভালো লাগবে। তোমরা যদি চাও যে তোমাদের গা ছুঁয়ে, তোমাদের শরীর ছুঁয়ে, মন ছুঁয়ে মেঘগুলো ভেসে ভেসে বেরিয়ে যাক, তাহলে এই সময়টাই কিন্তু রাইট সময় দার্জিলিং আসার। চলে আসো চটপট, পরের বছর বুক করে ফেলো আর চলে আসো। মহাকাল মন্দির দর্শন করে এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে টম অ্যান্ড জেরি ক্যাফেতে। তোমরা দেখলে আমরা টম অ্যান্ড জেরি থেকে ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্ট করে রুমে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর আমরা আবার ডেকেবাসে চলে এসেছি। কুঙ্গায় আসিনি, কুঙ্গা কালকে বন্ধ ছিল, আজকে খুলেছে, বাট তাও আমরা কুঙ্গায় আসিনি কারণ কুঙ্গায় আমরা অনেকবার খেয়েছি। আর ডেকেবাসের রেস্টুরেন্টের কালকের খাবার আমাদের বেশ ভালো লেগেছিলো, তাই জন্য আবার আজকে আমরা ডেকেবাসে এসেছি। আর ডেকেবাসের স্পেশাল কিছু মেনু আজকে ট্রাই করব, সেটা তোমাদেরকে দেখাবো। সেটা কিন্তু অবশ্যই রেকমেন্ডেড। এই একটা আইটেম চলে এসেছে ডেকেবাসের। এটা কি আইটেম? ডেকেবাসের কি নিয়েছিস এটা? কিমবাপ মানে হচ্ছে সুশি। হ্যাঁ সুশি, সুশি নিয়েছিস। এটা কি কিমবাপ? এটা হচ্ছে পনির কিমবাপ। যেহেতু আজকে মানডে, ও আজকে পনির কিমবাপ নিয়েছে। এই যে সুশি, চপস্টিক দিয়েছে। চপস্টিক দিয়ে জানি না খেতে পারবে কি না, চপস্টিক দিয়ে ট্রাই করছে। পেরেছিস? কেমন আইটেমটা, কেমন সেটা বল, টেস্টটা কেমন বল। মানে প্লেন একদম। এই হচ্ছে এখানকার ফেমাস ডিশ টিংমো চিকেন সাপটা। এটা হচ্ছে বেকড, অ্যাকচুয়ালি বেকড একটা পরোটার মতো, মানে নান টাইপের। এটা হচ্ছে চিকেন আছে, এই যে গ্রেভি চিলি চিকেনের মতো আছে, আর এইটা হচ্ছে সস দিয়েছে। এইটা দিয়ে খাই, খেয়ে দেখি। বেসিক্যালি বলবো কি, মানে এখন পরোটা চিলি চিকেন খাই, এটা হচ্ছে বেকড বান একটা, মানে পরোটার মতোই বেকড বান উইথ এটা চিলি চিকেন টাইপেরই গ্রেভি। এটা
এটা কিন্তু মাস্ট বেশ ভালো খেতে, বেশ ভালো খেতে। এটা কিন্তু এই ডেবেকাসে তোমরা যদি আসো দার্জিলিংয়ে, কুঙ্গার পাশেই এটা কিন্তু মাস্ট রিকমেন্ডেড আইটেম। অবশ্যই ট্রাই করো, অবশ্যই, দারুণ খেতে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, কোনো কথা হবে না। এই এটাও কিন্তু খাবে, এটাও না খেয়ে চলে যেও না, এটাও খেও প্লিজ। তো তুই বললি এটা নাকি রেকমেন্ডেড নয়? না রেকমেন্ডেড নয়, মানে কেউ যদি মশলাদার খাবার খায় তাহলে রেকমেন্ডেড নয়, না হলে এটা প্লেন খাবার খেলে অবশ্যই রেকমেন্ডেড। এবার থেকে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আবার রোদ ঝলমলে দার্জিলিংয়ে, মানে মুহূর্তে মুহূর্তে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে দার্জিলিংয়ের ওয়েদার। আর এখন আমরা যাচ্ছি অবজারভেটরি হিল ভিউ পয়েন্টের দিকে, ওখান থেকে দেখি কেমন সুন্দর দৃশ্য দেখা যায় দার্জিলিং। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় যদিও, কিন্তু এখন মেঘে ঢাকা, কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পাবো না। তো এখান থেকে মানে খুব ভালো একটা সিটি ভিউ পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে, একবার দেখো। আর এখন আমরা হেঁটে যাচ্ছি অবজারভেটরি হিল ভিউ পয়েন্টের দিকে, ওইখান থেকে দেখি গিয়ে কেমন দৃশ্য দেখা যায় এখন। কারণ এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে আকাশ, মানে পুরো পরিষ্কার বলবো না, মেঘ আছে, হালকা নীল আকাশও দেখা যাচ্ছে, আর রোদও উঠেছে। চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই আমরা চলে এলাম অবজারভেটরি হিল ভিউ পয়েন্টে। এখান থেকে একটা প্যানোরামিক দুর্ধর্ষ ভিউ দেখা যাচ্ছে, ব্যাপক ভিউ। অবজারভেটরিতে একটা দারুণ সময় কাটালাম, দুর্দান্ত টাইম স্পেন্ড করলাম অবজারভেটরিতে। এখান থেকে খুব সুন্দর মেঘের খেলা দেখা গেল, আমরা সেটা দেখলাম। এবার আমরা ব্যাক করছি হোটেলের দিকে। বর্ষাকালে এলে এই জিনিসগুলোই উপভোগ করছি আমরা, কারণ এমনি যদি শীতকালে আসো মেঘের খেলা অতটা দেখা যায় না, পুরো আকাশ ক্লিয়ার থাকে, তাই না? আকাশ ক্লিয়ার থাকে। এই বর্ষাকালে গেলেই কিন্তু পুরো মেঘ ভেসে ভেসে বেড়াবে, তোমার আশেপাশে দিয়ে ভেসে ভেসে বেড়াবে, সেইগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। যেমনটা বলেছিলাম, এখন একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে বলে এই দৃশ্যটা, রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে। আর ওয়েদার একদম সুদিং, মানে জ্যাকেটও গায়ে দিতে লাগছে না। জ্যাকেট গায়ে দিয়েছিলাম, মানে রাখা যাচ্ছে না গায়ে, মানে এইরকম টি শার্ট পরে হচ্ছে একদম সুদিং লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। ওয়েদারটা খুব এনজয়েবল ওয়েদার। গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে 18ই কি জানো, আজকে 18ই কত অগস্ট, সরি ভুলে যাচ্ছি, আজকে 18ই অগস্ট। ঘুরতে এলে না মানে এই দিনক্ষণগুলো একদম মনে থাকে না। আজকে 18ই অগস্ট, আর পেছনে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর আমরা জাস্ট এই হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তোমাদেরকে আমাদের হোটেলটা দেখাচ্ছি। হোটেলটা তো বাইরে থেকে দেখা হয় নাইনি, আমি একবার দেখাচ্ছি, দেখো খালি হোটেলটা। এই হচ্ছে আমাদের হোটেল, এই যে এই সামনেরটা নয় কিন্তু, হোটেল পূর্ণিমাটা নয়, ওই দিকটা হচ্ছে আমাদের হোটেল। আর ওই হচ্ছে আমাদের রুম ওপরে। আমাদের হোটেলের নাম হচ্ছে ওয়ান্ডারউডস। আর এই দেখো কেমন ওয়েদার আজকে। আমাদের হোটেলটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে বয়স্কদের জন্য একটু চড়াই রয়েছে। এই যে রাস্তা দেখো, এখান থেকে এরম উঠে আসতে হবে, এরম উঠে এসে এই রাস্তা থেকে এরম ওপরে হোটেলের দিকে উঠতে হবে। একটু বয়স্কদের জন্য অসুবিধা রয়েছে, কিন্তু হোটেলে লিফট ফিফট সবই অ্যাভেলেবেল রয়েছে, লিফট ফেসিলিটি থেকে শুরু করে সবই অ্যাভেলেবেল রয়েছে। মহাকালেই যাচ্ছিলাম, মহাকালের দিকে, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে, এ দেখো জল যাচ্ছে, দেখেছো? এই দেখো এতটাই বৃষ্টি হচ্ছে, মানে মহাকালে আর আমরা যাচ্ছি না। আমাদের হোটেল থেকে বেরিয়েই এই ফ্রেন্ডশিপ রেস্টুরেন্ট বলে এই রেস্টুরেন্টটা আছে, এখানে পুরি সবজি অর্ডার দিয়ে দিয়েছি আর 1 প্লেট আলু পরোটা অর্ডার দিয়েছি। তো এইখান থেকেই আমরা খেয়ে আমরা হোটেলে মানে ঢুকে যাব। এই হচ্ছে রেস্টুরেন্ট, আর এই আমাদের তোমাকে দেখালাম, এই হচ্ছে হোটেল আমাদের। এই যে এখান দিয়ে উঠে আমাদের এই হোটেল, এই যে ওয়ান্ডারউডস, আর এই সামনেই রেস্টুরেন্ট। এই হচ্ছে আমাদের পুরি সবজি আর এই শেয়ার
আলু পরোটা কেমন করেছে? ভালো করেছে। কাল রাত থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত থামার নাম নেই। আজকে এখন বাজে কটা, 12টা না, 12টা বাজে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আর প্রচণ্ড ফগি ওয়েদার। এত বাজে কন্ডিশন দার্জিলিংয়ের কিন্তু আমি আগে কোনো দিন দেখিনি। আগেও একবার মার্চ মাসে এসেছিলাম, তখন আমি ব্লগ করতাম না, তখনও কিন্তু বৃষ্টি হয়েছে, সারা রাত্রি বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালবেলা অনেক পরিষ্কার হয়ে গেছিলো, মেঘ কেটে গেছিলো, কিন্তু কাঞ্চনজঙ্ঘা তো দেখার নামই নেই। প্লাস আর এত বৃষ্টি হচ্ছে কাল রাত্রির থেকে, মানে শুরু হয়েছে এই 7:30 8টা থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত থামার কোনো নাম নেই। আমরা সকালবেলা দেখেছো তোমরা ব্রেকফাস্ট করতে আসতে চাইছিলাম মহাকালে আসতে পারলাম না ব্রেকফাস্ট করতে, আমরা সামনে একটা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি। তাই এই বৃষ্টির ওয়েদারে আর কি করব, তখন তার বেরোতে পারছিলাম না, এই বেরিয়ে মহাকালে লাঞ্চ করতে এলাম। আর লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, এবার আমাদের নিচে নামার পালা, কারণ আজকে আমাদের বাড়ি ফেরার পালা। পাহাড়কে পেছনে ফেলে ধীরে ধীরে নেমে চলেছি এবার সমতলের পথে। ফেরার পথেও দার্জিলিং যেন উপহার দিল আরও কিছু সুন্দর মুহূর্ত। দেখা হয়ে গেল সেই ঐতিহ্যবাহী টয় ট্রেনের সঙ্গে। বন্ধুরা, আসার সময় বলছিলাম না তোমাদের, এই আই লাভ কার্শিয়ং লেখা ভিউ পয়েন্টটা থেকে দারুণ একটা ভিউ দেখা যায়, সেই ভিউটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে শেষবারের মতো চোখ ভরে দেখলাম পাহাড়, মেঘ আর সবুজের মায়াময় দৃশ্য। মনে হচ্ছিল আর একটু যদি থেকে যেতে পারতাম। তবুও ফিরতে তো হবেই, সঙ্গে করে নিয়ে চললাম কিছু সুন্দর মুহূর্ত, নতুন গল্প আর এক গুচ্ছ স্মৃতি। দার্জিলিংকে বিদায় জানিয়ে ফিরলাম বাড়ির পথে। আবার কোনো একদিন এই পাহাড়ের পথেই দেখা হবে।